হ্যালো বন্ধুরা, কুসুমের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি পাউরুটি দিয়ে অল্প সময়ের মধ্যে বানানো যায় এইরকম একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। খেতে কিন্তু দারুণ লাগে, মাত্র 10 মিনিটের মধ্যে বানিয়ে নেওয়া যায়। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার ভিডিওটি। এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। ছুরি দিয়ে আমি পাউরুটিগুলো চারিদিকটা কেটে নেব। দেখুন, এইরকমভাবে কিন্তু আমি চারিদিকটা ছুরি দিয়ে কেটে নেব। চারিদিক কাটা হয়ে গেলে এরকমভাবে দ্বিগুণভাবে শেপ দিয়ে নেব। আবার একটা কেটে দেখাচ্ছি, দেখুন একইভাবে আমি চারিদিকটা কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। আমি একইভাবে সব রুটিগুলো কিন্তু আমি এইভাবে চারিদিক কেটে নিয়ে দ্বিগুণভাবে শেপ দিয়ে নিয়েছি। দেখুন, এইভাবে কিন্তু আমি সবগুলো রেডি করে নিয়েছি। এদিকে কড়া গরম করে নিয়েছি, দিয়ে দেব 1 মগ জল। জলটা গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ কাপের মতো চিনি। আমি এখানে চিনি শিরা বানিয়ে নেব। তারপরে 3টে এলাচ দিয়ে দেব। দিয়ে আমি চিনিটাকে অনবরত নাড়তে থাকব। দেখুন, ধীরে ধীরে কিন্তু আমার চিনিটা কিন্তু গলে গেছে। এটা খুব বেশি গাঢ় করার দরকার নেই। চিনির শিরাটা আমি এইরকম ঘনত্ব রেখেছি। দেখুন, একটু চিটচিট করলে নামিয়ে নেবেন। আমার চিনি শিরাটা রেডি হয়ে গেছে। আমি একটা বোলের মধ্যে ঢেলে নেব। তারপরে একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিলে কিন্তু যে পাউরুটিগুলো ভাজবো টেস্টটা কিন্তু দারুণ লাগবে। আমি একটা একটা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়াম হিটে রেখেছি। দেখুন, 1 মিনিট যাওয়ার পরে আমি পাউরুটিগুলোকে উল্টে দেব। খুব বেশি কড়া করলে কিন্তু পুড়ে যেতে পারে। আমি পাউরুটিগুলো উল্টে দেব। এই রকম কালার যখন চলে আসবে তখন কিন্তু উল্টে দিতে হবে। আমার কিন্তু এটা হয়ে গেছে। আমি এবার উঠিয়ে নেব প্লেটে করে। একইভাবে আমার বাকি পাউরুটিগুলো কিন্তু আমি ভেজে নেব। এটা ফ্রাই করতে কিন্তু বেশি টাইম লাগে না, খুব কম সময়ের মধ্যে এটা কিন্তু হয়ে যায়। দেখুন, এটাও হয়ে গেছে। আমি আবার এটাকে উঠিয়ে নেব। যে শিরাটা বানিয়ে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এরকমভাবে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেব। এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি। হাফ লিটার দুধ দিয়ে দেব। ওই দুধে দিয়ে দেব 3 চামচ চিনি। চিনিটা আপনারা কম বেশি করে ইউজ করতে পারেন। আমি এখানে কিন্তু হাফ লিটার দুধের জন্য 3 চামচ চিনির ইউজ করেছি। এবার আমি এটাকে অনবরত নাড়তে থাকব। একটু ঘন করে নিতে হবে দুধটাকে। আমার চিনি কিন্তু গুলে গেছে আর দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে। আমি এখানে 2 চামচের মতো দুধ রেখে দিয়েছিলাম। 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর সামান্য একটু ফুড কালার দিয়ে এটাকে নেড়ে নেব। যে ফুড কালারটা মিশিয়ে রেখেছিলাম দুধের সঙ্গে সেটাকে দিয়ে দেব। দেখুন, 1 মিনিট যাওয়ার পরে কিন্তু এটা ঘন হয়ে যাবে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। প্লেটে এটাকে ঢেলে নেব। যে পাউরুটিগুলো চিনির শিরার মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব একটা একটা করে। এইভাবে কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন পাউরুটি দিয়ে মিষ্টির রেসিপি। খেতে কিন্তু দারুণ লাগে। মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু এটা বানানো হয়ে যায়। যখন মিষ্টি খেতে ইচ্ছা করবে এই রকমভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। আমি ওপর থেকে একটু দুধ দিয়ে দেব। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাবেন। এবার ওপর থেকে আমি একটু বাদাম কুচি দিয়ে দেব। আপনারা চাইলে নাও দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখুন কতটা নরম হয়েছে, আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি।
এতটা নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।